আর্জেন্টিনাকে নিয়ে যখন কোনো ভিডিও বানাই ওই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমন কোশ্চেন থাকে, ভাই পাওলো দিবালা কি আর্জেন্টিনার ন্যাশনাল টিমে ব্যাক করবেন? এবং এই প্রশ্নটা পাওয়া যায় যে লিওনেল মেসি তো হচ্ছে পরবর্তী ওয়ার্ল্ড কাপ খেলবেন না, নেক্সট ওয়ার্ল্ড কাপে লিওনেল মেসি থাকবেন না, তাহলে কি আমরা মেসির পরিবর্তে ওই জায়গাটাতে পাওলো দিবালাকে দেখতে পারি কিনা? দেখুন, এই প্রশ্নের উত্তর যখন আমরা দিতে যাই বা খুঁজি, তখন আমরা আসলে আপসেট হয়ে যাই যে পাওলো দিবালা একজন আনলাকি একজন ফুটবলার, যে তিনি মেসির যুগে জন্মগ্রহণ করেছেন। মেসির মানে বেস্ট মোমেন্টে বেস্ট টাইমে তিনি আসলে ফুটবলে এসেছেন। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা, দুইটা প্লেয়ারই একই জায়গার ফুটবলার, এবং পাওলো দিবালা মেসি ঠিক সেম কাজটাই করেন মাঠে। সো একটা টিমে একই কাজ করার মতো দুইজন ফুটবলার আসলে কোনো কোচই চাবেন না যে তাদের দুজনকে একসাথে দলে খেলাতে। আমরা এর আগে অনেকবার দেখেছি পাওলো দিবালা আর্জেন্টিনার ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, বাট কখনো মেসি পাওলো দিবালার অত বেশি টাইম ধরে আমরা দেখি নাই। আমার কাছে মনে হয় যে সেই ফিনালিজিমার কথা, ইটালির সাথে একটা ম্যাচে পাওলো দিবালা এবং মেসিকে আমরা একসাথে দেখেছিলাম, এবং মেসির অ্যাসিস্ট থেকে প্রবাবলি পাওলো দিবালা একটা গোল করেছিল। এছাড়া মানে আর কোনো বেস্ট মোমেন্ট এই দুইটা প্লেয়ারের নাই। সো মেসির যুগে জন্মগ্রহণ করাটাই, ফুটবলে আসাটাই পাওলো দিবালার জন্য সবচাইতে দুর্ভাগ্য ছিল। এবং আসলে বলতে গেলে মেসির ওই জায়গাটার জন্যই পাওলো দিবালার সুযোগ হয়ে ওঠেনি আর্জেন্টিনাকে আসলে সার্ভিস দেওয়ার। সো সেই জায়গা থেকে পাওলো দিবালা একজন আনলাকি ফুটবলার, এটা আমরা বলতেই পারি। এখন আমাদের কিছু বাস্তবতা মেনে নিতে হবে। দেখুন, ফুটবলে পারফরম্যান্স, বয়স, ট্যাকটিক্যাল ডিসিশন সব কিছু মেনে আসলে ফুটবলটা আমাদের খেলতে হয়। যদি আপনি এই মুহূর্তে চিন্তা করেন যে পাওলো দিবালা কি আর্জেন্টিনার ন্যাশনাল টিমে ব্যাক করবেন কিনা, এটা আসলে সম্পূর্ণ নির্ভর করছে স্কালোনির উপর। স্কালোনি যদি মনে করেন যে মেসির ওই জায়গাটা পূরণ করার জন্য পাওলো দিবালা বা এখনো দেওয়ার কিছু আছে আর্জেন্টিনায়, তাহলে তিনি পাওলো দিবালাকে ব্যাক করাতে পারেন। বাট পাওলো দিবালার ওই জায়গাটাতে কিন্তু তার এখনো প্রতিদ্বন্দ্বী আছেন। মেসি চলে যাওয়ার পরেও বা মেসি আর্জেন্টিনার হয়ে না খেললেও পাওলো দিবালার প্রতিদ্বন্দ্বী আছেন এই টিমটাতে। এবং কারা সে প্রতিদ্বন্দ্বী? এখন মেসির পর যে প্রতিদ্বন্দ্বী পাওলো দিবালার সামনে এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে নিকো পাচ। এবং আরও যদি আপনি ধরেন, ক্লাদিও এচিভেরি আছেন, মাতিয়াস সৌল আছেন, তারই টিমমেট রোমার হয়ে খেলছেন। তারপর মাস্তানতুনো আছেন। মাস্তানতুনোকে আমি ধরলাম না যে সে আসলে পাওলো দিবালার প্রতিদ্বন্দ্বী হতে পারে, তার পজিশনটা একটু ভিন্ন, রাইট উইং সাইডটা দিয়ে তিনি খেলেন। বাট নিকো পাজের মতো একজন ইয়াং ট্যালেন্ট ফুটবলার কিন্তু এখন পাওলো দিবালার প্রতিদ্বন্দ্বী। ধরেন মেসি না খেললেও পাওলো দিবালা নিকো পাজকে হারিয়ে প্রতিদ্বন্দ্বিত্ব করে এই জায়গাটা নিজের করে নেওয়া অনেক টাফ হয়ে যাবে। প্রথমত পাওলো দিবালার বয়স কিন্তু এখন 32 বছর। নেক্সট ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে পাওলো দিবালার বয়স হয়ে যাবে যদি আপনি ধরেন 36 বছর। অন্যদিকে নিকো পাচ কিন্তু একদম ইয়াং এবং তরুণ, তার উপর হচ্ছে আবার খুবই ট্যালেন্ট একজন ফুটবলার। এবং মেসি যেগুলা করতেন ইয়াং বয়সে, সেটাই তিনি এখন করছেন। সো পাওলো দিবালা যে মেসি চলে যাওয়ার পরে ইজিলি টিমে ঢুকে যাবে, স্টার্টিং 11-এ জায়গা পাবে, এটা কিন্তু এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ তার প্রতিদ্বন্দ্বী মেসি এখন না থাকলেও এখন কিন্তু আছে নিকো পাচ, মাতিয়াস সৌল, ক্লাদিও এচিবেরির মতো ইয়াং স্টাররা। এখন এটাই দেখার বিষয় যে স্কালোনি পাওলো দিবালাকে ব্যাক করান কিনা। তবে আমার কাছে মনে হয় যে মানে এটা একটু টাফ কল হয়ে যাবে পাওলো দিবালাকে ব্যাক করার। কারণ ওই যে আমি আবার বললাম যে ভাই, পাওলো দিবালার প্রতিদ্বন্দ্বী কিন্তু আগে ছিল মেসি, বাট মেসি চলে যাওয়ার পরে বা মেসি যদি না খেলেন, তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর কিছু প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি পড়তে হবে পাওলো দিবালাকে। এবং ফুটবলে আপনি জানেন কোচ যারা আছেন তারা কিন্তু ইয়াং স্টারদেরকে খুব বেশি পছন্দ করেন। এবং আমার কাছে কেন যেন মনে হয় যে নেক্সট ওয়ার্ল্ড কাপ বলেন, নেক্সট আর্জেন্টিনার যে হচ্ছে স্টার্টিং 11 ফরমেশন এবং লিওনেল স্কালোনি পরবর্তী বিশ্বকাপের আগে যে প্ল্যান করবেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে ওই প্ল্যানে পাওলো দিবালা থাকলেও মেইন প্ল্যানে থাকবেন না, বরং মেইন প্ল্যানে স্কালোনি থাকতে পারেন নিকো পাচ, ক্লাদিও এচিবেরি, মাতিয়াস সৌল, এই টাইপের প্লেয়ার যারা আছেন তারা থাকতে পারেন। এটা আমার কাছে মনে হচ্ছে। ইভেন আপনার কাছে মনে হতে পারে থিয়াগো আলমাদা
খুব ভালো একটা প্লেয়ার না, বাট বয়সের দিক থেকে কিন্তু থিয়াগো আলমাদার বয়স খুব বেশি না। এই ছেলেটার কপাল খারাপ যে তিনি আসলে এত ট্যালেন্ট থাকার পরও কোনো ক্লাবে রেগুলার গেম টাইম পাননি বলে তার ক্লাবগুলো ছাড়তে হয় কয়দিন পর পর। থিয়াগো আলমাদার বয়স কিন্তু মাত্র 25, যদি আপনি দেখে আসেন। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সত্যি কথা বলতে গেলে যে পাওলো দিবালার জাতীয় দলে ব্যাক করাটা এবং ব্যাক করলেও স্টার্টিং 11-এ জায়গা পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে, অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। কারণ মেসি না থাকলেও তার সামনে কিন্তু এখন আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নিকো পাচ, মাতিয়াস সোলদের মতো ইয়াংস্টাররা কিন্তু পাওলো দিবালার সাথে প্রতিদ্বন্দ্বী করবেন এবং এই প্রতিদ্বন্দ্বীর ভিতর দিয়ে যে জিতে যাবেন সেই কিন্তু আর্জেন্টিনার পরবর্তী অ্যাটাকিং মিডফিল্ড কিংবা প্লে মেকিংয়ের দায়িত্বটি পালন করবেন। তবে সেটা কে হবেন আমরা খুব শীঘ্রই জেনে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।